পৃথিবীর অন্দরমহল এখান থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, পাশে দেখো তোমাদের পাঠ্য বইতে যে পেজে এই প্রশ্নগুলো বা এর উত্তর পাবে সেই পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। প্রত্যেকটি প্রশ্নের শেষে পেজ নাম্বার দেওয়া আছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন স্তরের মধ্যে ঘনত্বের পার্থক্য লক্ষ্য করা যায় কেন? বিযুক্তি রেখা কাকে বলে? অ্যাসথেনোস্ফিয়ার কি? এই অধ্যায় থেকে 3 নম্বরে 3 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে, ম্যাগমা ও লাভা 3টি পার্থক্য লেখো। কেন আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না? শিয়াল ও সীমার 3টি পার্থক্য লেখো। 5 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে এখান থেকে, কেন আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি না? চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরের ব্যাখ্যা দাও। এটা কিন্তু অনেক বড় প্রশ্ন। হ্যাঁ, এরপরে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অস্তিত্ব পৃথিবী, এখান থেকে 2 মার্কসের 2 নম্বরের যে প্রশ্নগুলো পড়বে, প্যানজিয়া ও প্যানথালাসা কি? ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? আবারও বলছি, ডান দিকে বইয়ের পেজ নাম্বার দেওয়া আছে। পাত কি এবং ভূত্বক কি? আচ্ছা, এই প্রশ্নটি কিন্তু প্রথম অধ্যায়েও তোমরা পেয়ে যাবে। যাই হোক, পেজ নাম্বার আমি লিখে দিয়েছি। এই অধ্যায় থেকে 3 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে, পাত সীমানা শ্রেণী বিভাগ করো। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি? আমরা পাত সঞ্চরণ বুঝতে পারি না কেন? 5 নম্বরের একটি প্রশ্ন পড়লে হবে এখান থেকে, সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। কোন শ্রেণীবিভাগটা পড়বে? যেখানে সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত এবং মৃত আগ্নেয়গিরি রয়েছে, সেখানটা 12 পৃষ্ঠায় পেয়ে যাবে। এরপরে তৃতীয় অধ্যায় শিলা থেকে 2 নম্বরে যে প্রশ্নগুলি পড়বে, জীবাশ্ম কাকে বলে? 12 পৃষ্ঠায় পাবে। শিলাচক্র কি? গ্রানাইট শিলা চিকচিক করে কেন? পেন্সিলের শীষ কোন শিলা দিয়ে তৈরি? 5 নম্বরে রয়েছে প্রবেশতা ও সছিদ্রতা কাকে বলে? শিলার ব্যবহার লেখো। 2টি ব্যবহার লিখলেই হবে, যেহেতু 2 মার্কসের প্রশ্ন। 3 নম্বরে রয়েছে 3 নম্বর মানে 3 মার্কসের যে প্রশ্নগুলি আসবে, পাললিক শিলায় কেলাস গঠন হয় না কেন? আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না কেন? কোন ধরনের শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় এবং কেন? ভারতের খনিজ ভাণ্ডার কাকে কেন বলে? এখান থেকে 5 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে ইম্পর্টেন্ট, পাললিক শিলা, আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা 3টি করে বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ পাললিক শিলা 3টি বৈশিষ্ট্য, আগ্নেয়। এরপরে অষ্টম অধ্যায় অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক থেকে 2 মার্কসে 2 নম্বরের 2টো প্রশ্ন পড়বে। সার্ক কি? ক্যারেজ প্রথা কি? এখানেই কিন্তু ডান দিকে তোমাদের বইতে কোন পৃষ্ঠায় এর উত্তর পাবে সেটা দেওয়া আছে। 3 নম্বরের প্রশ্নের মধ্যে পড়বে, ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝো? শ্রীলঙ্কার প্রধান জীবিকা অর্থাৎ কৃষিকাজ সম্পর্কে দেখো। এরপরে 5 মার্কসে 2টো প্রশ্ন দিয়েছে। এক্ষেত্রে বলে রাখি, তোমাদের প্রথম সামেটিক পরীক্ষায় 3 নম্বরের প্রশ্নই বেশি আসে, বড় প্রশ্নের মধ্যে 5 নম্বরের প্রশ্ন বেশি আসে না। তবুও এই প্রশ্ন 2টো পড়বে, কারণ এগুলো 3 নম্বরের প্রশ্ন হিসেবে কিন্তু পরীক্ষায় আসতে পারে। ডান দিকে পেজ নাম্বার লিখে দিয়েছি। প্রথম প্রশ্ন, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভারত কোন প্রতিবেশী দেশ থেকে কি আমদানি করে? আর একটা কথা বলবো যে এই অধ্যায় থেকে কিন্তু সব শর্ট কোয়েশ্চেনগুলো খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে শর্ট কোয়েশ্চেন খুব বেশি আসবে। কারণ তোমাদের যে 6টি প্রতিবেশী দেশ রয়েছে, ওখান থেকে অনেক ছোট ছোট জিনিস রয়েছে, কারণ প্রত্যেকটি দেশের নদী, প্রধান নদী, সর্বোচ্চ শৃঙ্গ, এই ধরনের ভাষা, হ্যাঁ, প্রধান শহর, এই ধরনের শর্ট কোয়েশ্চেন প্রচুর রয়েছে, সেগুলো খুব ভালো করে পড়বে। আশা করি সাজেশন বুঝতে পেরেছো। প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়বে, পরীক্ষা তাহলে অবশ্যই সব প্রশ্ন কমন পাবে। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।